ঈদের ছুটিতে 4-5 দিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো মুরগি, কবুতর, পাখিগুলোকে খাবার দিয়ে গিয়েছিলাম। তো এদের কী অবস্থা, সুবিধা অসুবিধাগুলো কী হয়েছে সবই আজকে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আকন লাভসের পক্ষ থেকে সবাইকে আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ঢাকার বাইরে যাচ্ছি, আমার কবুতর, মুরগি এবং পাখিগুলোকে কীভাবে রেখে যাচ্ছি, কীভাবে খাবার দিয়ে যাচ্ছি তারই বিস্তারিত। তো আজকে তার ফিডব্যাকটা শেয়ার করব যে কী হলো, কী সমস্যা হয়েছিল। হ্যাঁ, আমার পাখির খাঁচাগুলো দেখাচ্ছি। এই পানির ফিডারগুলো দেখেন, পানি এখনও রয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদেরও সেম, এই ফিডারটার পানি একটু কম আছে। আর হচ্ছে কবুতরের কী অবস্থা দেখা যাক, মুরগির কী অবস্থা দেখা যাক। প্রচুর পরিমাণে খাবার ফেলেছে, ময়লা করেছে, স্বাভাবিক। এই পানির পাত্র দুটোই ফেলে দিয়েছে। হ্যাঁ, এই দুটো পাত্র আমি পানির পাত্র দিয়ে গিয়েছিলাম। তো পানির পাত্রটা যদি শুধু রেখে যেতাম তাহলে রিস্ক হয়ে যেত। যাক আলহামদুলিল্লাহ, আমি ওদের জন্য ব্যাকআপ পানি রেখে গিয়েছি। এরা ডিম পেড়েছে, বাট আনফর্চুনেটলি ডিম সবগুলোই ভেঙে গেছে, যেহেতু দুটো মুরগি আমি পার্টিশন খুলে দিয়েছি। ওই যে ডিমের খোসা দেখা যাচ্ছে, তো এরা পাড়াপাড়ি করে লাফালাফি করে ডিমগুলো ভেঙে ফেলেছে। যাই হোক, সমস্যা নেই, মুরগিগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ। খাবার রয়ে গেছে, খাবারের কষ্ট হয়নি, যাক আলহামদুলিল্লাহ। খাবার এখনও আছে দেখা যাচ্ছে, এটা আমি অর্ধেকটা লোড করে গিয়েছিলাম। আর এই পানির পাত্রটা দেখেন, পানি আছে, যাক আলহামদুলিল্লাহ, পানিও রয়ে আছে, কিন্তু পানিটা একটু ময়লা হয়ে আছে, যেহেতু ওরা খাবার খেয়ে তারপর পানি খেয়েছে। পানিটা একটু ময়লা হয়ে আছে, বোতলে পর্যাপ্ত পরিমাণে পানি রয়েছে। তো 4.5 দিনের মতো ছিল। আমি সামনে খাবার দিয়ে গিয়েছিলাম। আর কবুতরের আপডেট দেখাতে গেলে কবুতরের পানিগুলো বেশ নোংরা হয়েছে, বাট পানি আছে। এদের পানিটা শেষ হয়ে গেছে, এদের খাবার কিছুটা আছে আলহামদুলিল্লাহ। খাবারের কষ্ট তাহলে বেশি একটা হয় নাই। এদের ডিম নিয়ে বসে আছে। আর এই পেয়ারটার খাবারটাও কিছুটা রয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ, খাবারের ঝামেলা নাই। বাজরিগারের দিকে আসলে, বাজরিগার পেয়ারটা দিয়ে যদি শুরু করি, আগে এই পানিটা সরিয়ে রাখি। পানিটা কিসের জন্য দিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করা এর আগের ভিডিওতে, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো শুরুতে আসি হচ্ছে আমার বাচ্চা পেয়ারগুলোকে দেখাই। বাচ্চা পেয়ারগুলো হচ্ছে এইখানে রাখা, এরা আলহামদুলিল্লাহ ঠিকঠাকই আছে, পানিও ঠিকঠাক রয়েছে। এই ফিটারটাতে পানি কমেছে, ওই ফিটারটাতে ভালোই পানি আছে। আর যদি বলি মাস্টার পেয়ারটার কথা, মাস্টার পেয়ারের পানিরও একই অবস্থা। যদি খাবার দেখাই, খাবারের এই খাবার সবগুলোই ফেলে দিয়েছে, যেটা বলেছিলাম অটো ফিডিংয়ে ওরা প্রবলেম করে। এই ফিমেলটার মুখে ব্লাড, মানে এ হচ্ছে ফেদার পুলিং করছে বেবিগুলার। ভেতরে কয়টা বেবি ফুটছে যদি একটু দেখাতে পারি আপনাদেরকে, দেখানোর চেষ্টা করি। ফ্লাশ লাইটটা জ্বালিয়ে নিলাম। প্রচুর খাবার ওয়েস্ট করেছে, সমস্যা নেই, একসাথে খাবার দিলে পাখি খাবার নষ্ট করবেই। তো বাচ্চাগুলা দেখা যাচ্ছে কি না ঠিকঠাক, এখানে বাচ্চাগুলো সবই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। তাও আমি পরে সবগুলা পাখিকে ভালো মতো চেক করব, বেবিগুলোকে নামিয়ে চেক করব। তো ভেতরে বেবিস আছে, ওদের মায়ের মুখে ব্লাড হচ্ছে, ও ফেদার পুল করতেছে, মানে পাখির বয়স হয়ে গেলে ওই বাচ্চাগুলার ফেদার পুল করে। এটা সব বাচ্চারই করে, অতটা হার্ম না। যাই হোক আলহামদুলিল্লাহ, পাখিগুলো ঠিকঠাক আছে। কবুতরের দিকে যদি আসি তাহলে বলবো কবুতরের পানিটাও ঠিকঠাক আছে। তারপরে খাবারও ঠিকঠাক ছিল। এখন চলে আসি আমার রুমের ভেতরে যে ককাটেলটা রেখে গিয়েছিলাম, সেই ককাটেলগুলার কি অবস্থা দেখা যাক। ককাটেলগুলার অবস্থা বলতে এদের পানির হাঁড়িটা ঠিকঠাকই আছে, পানি বেশি একটা যায়নি, মানে পানির বক্সগুলো যেহেতু বড়, পানিটা সহজে শেষ হয়নি। তো পানির বক্সগুলো আবারও দেখাই আপনাদেরকে, দেখেন এই পানির বক্সটা নামমাত্র গিয়েছে, যথেষ্ট পরিমাণে পানি ছিল। এটা 10 দিন 12 দিন পর্যন্ত এই পানিটা যেত আই থিঙ্ক। যাই হোক, খুলে দেখাই আপনাদেরকে। পানির ভেতরে সম্ভবত ময়লা করেছে, তাও দেখা যাক। যা ভেবেছিলাম তাই, পানির ভেতরে ময়লা রয়ে গেছে। হ্যাঁ, মানে এরা খাবারটাই পানির মধ্যে ফেলে, তো এই জন্য একসাথে রেখে গেলে একটু প্রবলেম হবেই, বাট পাখি আপনার সাফার করে টিকে থাকবে।
এটা হচ্ছে এক্সট্রিম কেস, এই দুইটা বাটিতে একই অবস্থা। হ্যাঁ, এটা খাবার খেয়ে পানির মধ্যে রাখছে, তো একটু নোংরা হয়ে আছে। তো খাবার আছে, এই গ্রিটের বক্সগুলোতে আমি খাবার দিয়ে গেছিলাম, খাবারগুলো খেয়েছে, প্রচুর খাবার ওয়েস্ট করছে। আমার পাখির মল্টিং চলতেছে, মল্টিংয়ে পশম পড়ে আছে, এটা পুরো ফুল লোড করে দিয়ে গিয়েছিলাম, খাবার খেয়েছে আলহামদুলিল্লাহ। এটা অলমোস্ট ফিনিশ, শেষের দিকে আছে। আর পাখিগুলা একটু নার্ভাস, হঠাৎ করে দেখেছে মোবাইলটা খাঁচার ভেতরে ঢুকিয়েছি, তো একটু লাফালাফি শুরু করেছে। তো যাই হোক, ওই অটো ফিডিং বক্সটা ওদের কোনো কাজেই আসেনি বেসিক্যালি, কারণ ওইটা দেখা যাচ্ছে পুরো ইনটেকই রয়ে গেছে। ওরা সম্ভবত বড় পাখি, তো ওইখান থেকে ওরা মনে হয় খাবারটা খায়নি। তো এই ছিল আজকের মতো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।